আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শেয়ার করছি বাংলাদেশি স্টাইলে আমেরিকান চপসুই। এটা বানানো অনেক সহজ আর খেতেও অনেক মজা। সবসময় তো নুডলসের আইটেম খাওয়াই হয়, তো চলুন আজকে ক্রিস্পি নুডলস খাওয়া যাক। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন মূল রান্নায় যাওয়া যাক। এর জন্য প্রথমেই ফ্রাই প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। পানিটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য নুডলসও নিতে পারেন। নেড়েচেড়ে ভালো করে নুডলস সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন ডিম পোস্ট করে নিব। এর জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। উপর দিয়ে সামান্য একটু লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নুডলসটা ভেজে নিব ক্রিস্পি করে। হালকা হাতে চেপে চেপে একটা শেপ দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। ওই সাইডটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে এই পিঠটা ভেজে নিব। ব্রাউন কালার করে দুই পাশটাই ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা চাইলে আরও হালকা করে ভেজে নিতে পারেন। এখন গ্রেভি তৈরি করব। তার জন্য যা যা নিয়েছি, লাগবে চিকেন, সবজি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, রসুন কুচি, আদা কুচি, লাগবে গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লেবুর রস। ফ্রাই প্যানে তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি। হালকা করে ভেজেই এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব। এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, অবশ্যই হাড় ছাড়া মাংস লাগবে। চিকেনটা সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে, না হলে মাংসের মধ্যে লবণ ঢুকবে না আর খেতে অতটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ভালো করে মিশিয়ে ভেজে নিব। মাংসটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। যেহেতু আমরা বাঙালি, আমাদের একটু ঝাল না হলে তো চলে না, তাই একটু কাঁচামরিচ ব্যবহার করছি। আর দিয়ে দিব সবজি, এখানে গাজর কুচি, 3 রকমের ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। সবজিটা একটু সময় নিয়ে ভেজে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি একটু বাটার, এতে করে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিব লেবুর রস। লেবুর রসের বিপরীতে আপনি চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন। সবজিগুলো বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি চিলি সস 2 চামচ, 2 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দিব 1 চামচ সয়া সস।
এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভি হওয়ার জন্য নুডলসের সেদ্ধ করা পানিটা ইউজ করব। এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা সবজির মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পানির সাথে কর্নফ্লাওয়ার মিশিয়েও দিতে পারেন। দেখুন অনেক সুন্দর গ্রেভি হয়েছে। এই পর্যায়ে সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। গ্রেভিটা রেডি। এখন শুধু এটা সাজিয়ে নিব। এটা খেতে কিন্তু অসাধারণ। বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যেটা কতটা খেতে মজা হয়েছে। এখন এর উপর ডিম পোস্টটা দিয়ে দিব। সৌন্দর্য বাড়ানোর জন্যে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে বাচ্চাদের কাছে আরও আকর্ষণীয় লাগবে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে দ্বিগুণ মজা হয়েছে। এটা বাচ্চা থেকে বড়রা সবাই অনেক মজা করে খেয়ে নেবে। বাংলাদেশি স্টাইলে আমেরিকান চপসুই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এমন মজার মজার রান্নার রেসিপি পাওয়ার জন্যে। সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।